একটা বদনা দিয়ে বলে পানি নিয়ে আসো। বদনা দেওয়ার বাহার পুরো আনা সাগর বদনার ভিতরে ঢুকে গেছে। আজমেরের মধ্যে 40 জন দরবেশ নিয়ে ঢুকেন। আমার বক্তব্য 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। যখন ঢুকেন, হাই খোদা, মানুষ তো সাথে সাথে আছে, কারণ চেহারা আরেক ধরনের, কথাবার্তা আরেক ধরনের, দেখলে এক ধরনের সুকুন। যেই সামনে থাকে চুম্বক, তো পেরেক যেমন চুম্বকের সাথে থাকলে লেগে থাকে লেগে থাকে লেগে থাকে। পেরেককে যখন আপনি বের করে এটার উপর রাখবেন, পেরেকের আশেপাশে যখন 2-4টা পেরেক পরে থাকে, এগুলার এখন পেরেকে টানে। এমনি পেরেক আগে টানতো না। পেরেককে জিগায়, কিরে বেটা, আগে তোমার সাথে পরে থাকতাম, কই তুমি টানতা না তো? আগে তো আমার ভিতরে আকর্ষণ ছিল না। চুম্বকের সাথে 2-3 দিন থাকার পরে আমার ভিতরে এসেছে আকর্ষণ, আমি এখন টানি। তো ওনারা তো চুম্বক, রুহানি চুম্বক। যেতে 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 আজমেরের মধ্যে ঢুকতে ঢুকতে 65,000 লোক ইসলাম কবুল করেছে। আপনি হা করে বলে দিতেছেন খেলাফত খেলাফত, জিহাদ জিহাদ, আপনি বুঝতে পারতেছেন হাঁটতে হাঁটতে। এরপরে আজমেরের মধ্যে তখন আজমের সেন্টার অফ সিভিল, আমাদের এখানকার সেন্টার অফ সিভিলাইজেশন, আর্ট কালচার সবকিছুর দিক থেকে অনেক রিচ। এরপরে ঢুকার পরে ওনারা তাবু গেড়েছে, যেখানে রাজার স্থানীয় মন্ত্রী মিনিস্টার, রাজার উট যেখানে বাঁধা হয় সেখানে ওনারা তাবু গেড়েছে। সকালবেলা উঠে যারা রাখাল ছিল তারা এসে বলছে, আপনারা এখানে কেন? এখানে তো রাজার উট বাঁধা হয়, উঠেন উঠেন উঠেন। উঠে গেছে, বেয়াদবি করা শুরু করেছে। খাজা মঈনুদ্দিন চিশতি খাদেমকে বলছেন, বলে দাও উট বেঁধে লাভ নাই, উট কালকে থেকে আর উঠবে না। কে শুনে কার কথা তুলে দিয়েছেন, ওনারাও চলে গেছেন পাশে পাশে অন্য জায়গায়। উট বেঁধেছে, সকাল যখন উটকে চড়ানোর জন্য নিয়ে যেতে এসেছে, একটা উটও আর উঠে তারা টানে একদিকে, উট টানে নিচের দিকে। দৌড়তে দৌড়তে এসেছে মুসলমানের এই কিছু লোক এসেছে, ওনারা বলেছেন উট বসে থাকবে, উট তো উঠে না। এই ঘটনার প্রেক্ষিতে আরো হাজারে হাজার লোক ইসলাম কবুল করেছে। পুরো এলাকার মধ্যে মানুষ জানতে পেরেছে যে এখানে নাকি কিছু মানুষ এসেছে, দরবেশ টাইপের লোক, বলি টাইপের লোক। বাজার বসে গেছে না এখন, একজনের থেকে আরেকজন, একজনের থেকে আরেকজন খবর পেতে পেতে শেষ পর্যন্ত জায়গা দিয়েছে। এখন পানির দরকার আছে না? এখন পানি কোত্থেকে নেবে? পাশে আনা সাগর। আনা সাগর এটা দেখতে নদী, সাগর না, নদী, ছোট্ট ঝিল বলে আর, কিন্তু দেখতে অনেক বড়, সেজন্য বলে আনা সাগর, আসলে কিন্তু সাগর না। তো এই আনা সাগরের মধ্যে স্বাভাবিকভাবে ওখানকার যে মন্ত্রী মিনিস্টার, ওরাই পানি ব্যবহার করতো। ওরা যখন দেখছে এরা পানি ব্যবহার করছে, তো পানি ব্যবহার করতে নিষেধাজ্ঞা জারি করেছে। খাদেম গেছে পানি আনার জন্য, পানি দেয় না, বেয়াদবি করে। হুজুরের দরবার এসে বলছে, হুজুর এরা তো আমাদেরকে পানি দিচ্ছে না, উল্টো বেয়াদবি করছে। কহে এত বড় সাহস? একটা বদনা দিয়ে বলে পানি নিয়ে আসো। বদনা দেওয়ার বাহার পুরো আনা সাগর বদনার ভিতরে ঢুকে গেছে। আমিও বলি, হুজুর এই তো পূর্বে আমার নবী হুদাইবিয়ার প্রান্তরে পানির সমস্যা দেখা দিয়েছিল। সাহাবায়ে কেরামের কাছে পানি নাই, হাজারে হাজারে সাহাবায়ে কেরাম, পানি নাই। সাহাবায়ে কেরাম এসে আমার নবীর দরবারে বলছে, ইয়া রাসূলুল্লাহ পানি সংকট। আমার নবী বলেছেন, তোমাদের কারো কাছে কোনো বর্তন থাকলে নিয়ে আসো। বর্তন নিয়ে এসেছে, আমার নবী হাত দিলে, হাত তোলার দে হাত মুবারক থেকে পানি ঝরা শুরু হয়েছে। হাজারে হাজার সাহাবায়ে কেরাম পানি পান করেছে, ওযু করেছে, প্রত্যেকের প্রয়োজনের জন্য পানি নিয়ে রেখেছে। সেই দিন আমার নবী হাত মুবারক দিয়ে পানির সমুদ্র বয়ে দিয়েছে। কিছু বছর পরে আমার নবীর আরেক গোলাম এবং সন্তান পুরানা সাগরের পানি এক বর্ণার মধ্যে নিয়ে ফেলেছে। একজন সমুদ্র বয়ে দেয়, আর ওনার গোলাম এসে পুরা সমুদ্রের পানি এক লোটার মধ্যে নিয়ে নেয়। এই ঘটনা যখন ঘটেছে, পুরো এলাকার মধ্যে খিলবলি মচ গেছে। ও মা, মানুষ সমানে সমান ইসলাম কবুল করছে, দল ভারী হয়ে যাচ্ছে। কোনো কিছু না দেখে, আমি খুব সংক্ষিপ্ত করে বলছি। এরপরে পৃথ্বীরাজ সাধুরাম, অনেক বড় জাদুকর, তাকে পাঠানো হয়েছে শায়েস্তা করার জন্য। গোলাম খাদেম এসে বলছে, হুজুর এই কি একজন এসেছে সাধুরাম নামক, কি বলে জাদুঘর, আসতে দাও। আমার খাজা মঈনুদ্দিন শুধু নজর দিয়েছে। আউলিয়া ইকরামের দৃষ্টির মধ্যে একটা খাস নজর থাকে, একটা খাস তাসির থাকে। দেওয়ার পরে তার মুখের মন্ত্র খতম। এরপরে নামাজ আদায় করেছে খাজা মঈনুদ্দিন। আমার ভাইয়েরা, নামাজ কত গুরুত্বপূর্ণ দেখে। সেই গুরুত্বপূর্ণ পয়েন্টেও
হুজুর গো খাজা মঈনুদ্দিন নামাজ বলে নাই, আমরা আজকে তরিকত তাসাউফের নাম দিয়ে নামাজটাই করি। নামাজ পড়ে আরেক দৃষ্টি দেওয়ার পরে পুরো শরীরের মধ্যে প্যারালাইজড হয়ে গেছে। এরপরে খাজা মঈনুদ্দিন বললেন, সাধুরাম কি বলবি বল। বলতে চেয়েছিল রাম রাম, হয়ে গেছে রহিম রহিম। রহিম রহিম বলার দে, তার সাথে যারা এসেছে তারা সমানে মারতে শুরু করেছে সাধুরামকে। পুরো অবস্থা খারাপ, মেরে ফেলার জোগাড়। সে অবস্থা থেকে খাজা মঈনুদ্দিন উদ্ধার করলেন, সুহবত দিলেন। এরপরে উনিও ইসলাম কবুল করলেন। এলাকার মধ্যে আরো খলবলি মাচকেয়া, হাই খোদা, যারে পাঠাই মানুষ সমানে সমান ইসলাম কবুল করছে। সেন্টারের মধ্যে তো ঘটনা ঢাকার মধ্যে ঘটছে, বাসখালীর মধ্যে ঘটলে না কেউ জানতে পারতো না। সেন্টারের মধ্যে মিনিস্টার যখন দেখছে, পুরা মিনিস্ট্রি এলাকার মধ্যে ছড়িয়ে যাচ্ছে না ঘটনা, একজনের থেকে একজন। এরপরে তাদের সর্বশেষ অস্ত্র রাজা পৃথ্বীরাজ, এই কি বলে অজয় পাল, আমরা আমাদের বিশ্ববিখ্যাত আমাদের কাওয়াল, এশিয়া মহাদেশের মধ্যে মানে আপনি বলতে পারেন দ্য লেজেন্ড, আমাদের আমিনুল ইসলাম কাওয়াল মরহুম। আমরা দোয়া করি মাওলাই করি ওনাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুন। আমরা বিনয়ের সাথে স্মরণ করছি ওনাকে। উনি ওই যে কাওয়ালি করতেন না, জয়পাল যুগী কো কালমা পড়ায়া, অজয় পাল ও তৎকালীন যুগের আপনি হয় না মারজা, সবার শেখ জাদুর মধ্যে। এটা হচ্ছে আখেরি পয়েন্ট, আখেরি বল পাঠাইছে। খাদেম এসে বলতেছে, হুজুর অজয় পাল তার পুরা সৈন্যবাহিনী নিয়ে আসছে। হুজুর খাজা মঈনুদ্দিন খাদেমকে বলেছেন, এটা নিয়ে যাও, এখানে একটা দাগ এঁকে দাও। হুজুর কেন? এই দাগের মধ্যে কেউ ঢুকতে পারবে না। অজয় পাল তার সমস্ত বল দিয়ে চেষ্টা করেছে, দাগের মধ্যে ঢুকতে পারে। শেষ পর্যন্ত সে উড়তে শুরু করেছে, উপর দিয়ে আসতে পারে। হুজুর খাজা মঈনুদ্দিন জুতা মুবারককে বললেন, গিয়ে রে পিটাইয়া নিচে নামা। জুতা মুবারক পিটাইয়া নিচে নামা। নামানোর পরে বাকি ঘটনা যা ঘটেছে আসল পয়েন্টের মধ্যে, এটা শোনার পরে উনি শেষে রাজা পৃথ্বীরাজের কাছে ডেলিগেশন পাঠান, মুসলিম আয় আমার হুকুমত গ্রহণ করে। পৃথ্বীরাজ ডেলিগেশনকে বেয়াদবি করে, বের করে দেয়, অসম্মান করে, লাঞ্ছিত করে। এটা শোনার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রেগে একটা জবান দিয়ে একটা শের বলেন পারসিতে। মূল কথা হচ্ছে এটা, তুই বড় বেয়াদবি করে ফেলেছিস, তোকে আমি জিন্দা গ্রেফতারের ব্যবস্থা করতেছি। এটা হুজুর খাজা মঈনুদ্দিন বলার দে, শিহাবুদ্দিন গৌরী আফগানিস্তানের ময়দানে বসা, উনি ঘুমাচ্ছিলেন। ওই ঘুমের ঘরে খাজা মঈনুদ্দিনের আওয়াজ গেছে শিহাবুদ্দিন গৌরীর কানে। শিহাবুদ্দিন গৌরী দাঁড়িয়ে যান, সৈন্যবাহিনী তৈরি করে, তৈয়ার করে পৃথ্বীরাজের উপর আক্রমণ করে। এই ভূখণ্ড হাজার বছরের জন্য মুসলমানের কর্তব্যগত হয়। আপনারা ঐতিহাসিকরা লিখেন শিহাবুদ্দিন গৌরী আসল বিজেতা। আমরা বলি শিহাবুদ্দিন গৌরী আসল বিজেতা না, আসল বিজেতা হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি। ডাক খাজা মঈনুদ্দিন দিয়েছেন। যুদ্ধ রুহানি ভাবে হয়েছে, জাহেরি ভাবে যুদ্ধে জিতার কথা ছিল না। এই যুদ্ধের মধ্যে খাজা মঈনুদ্দিনের ব্যাকআপ ছিল। সেই কারণে মুসলমানরা 1000 বছর মুসলমানরা হুকুমত ছেড়ে দিয়েছে, কিন্তু এক রাজার রাজত্ব রয়ে গেছে। মুকুটহীন সম্রাট খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেদিনও রাজায়ে হিন্দুস্তান, আজকেও রাজায়ে হিন্দুস্তান। মুসলমান বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, প্রত্যেকের জন্য রাজায়ে হিন্দুস্তান হিসেবে আজকের দিন পর্যন্ত প্রতিষ্ঠিত। কারণ রাজায়ে হিন্দুস্তানের আসল উপাধি কেউ দেয় নাই, এটা মদিনায়ে মুনাওয়ারা থেকে হয়েছে। যেটা মদিনায়ে মুনাওয়ারা থেকে হয়, সিদ্ধান্ত মদিনায়ে মুনাওয়ারায় হয় না, এখানে এক্সিকিউট হয়, আসল সিদ্ধান্ত উপরে হয়। উপর থেকে যখন রাজায়ে হিন্দুস্তান বলা হয়েছে, কিয়ামত পর্যন্ত রাজায়ে হিন্দুস্তান থাকবে। ওয়া মা আলাইহিল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।